সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। সেজন্য ইতিমধ্যেই জিয়াউর রহমানের যে সমাধিস্থলটি রয়েছে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জিয়া উদ্যানের ভেতরে, সেই সমাধিস্থলে ইতিমধ্যেই আমরা দেখছি এখানে যারা দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন তারা কবরের মাপঝোঁক করছেন। পাশাপাশি এখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা ইতিমধ্যেই আসতে শুরু করেছিলেন। বিশেষ করে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেশ নিরাপত্তা প্রোটোকল ছিল। তবে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম এই নিরাপত্তা প্রোটোকল ভেঙে জনতা বা বিএনপির স্থানীয় যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু আসলে ভেতরে প্রবেশ করে গিয়েছিলেন। সেই চিত্রটি আপনারা ভেতরে দেখছেন এবং এখন পর্যন্ত আসলে বিএনপির যারা স্থানীয় নেতা কর্মী রয়েছেন তারা কিন্তু ভেতরেই অবস্থান করছেন এবং তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরে দেওয়ার চেষ্টা করছে। তবে তারা সরে যাচ্ছেন না, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাঁশি ফু দিয়ে তাদেরকে এই এলাকা থেকে সরে দেওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে জিয়াউর রহমানের যে সমাধিস্থলটি রয়েছে সেই সমাধিস্থলের ভেতরে আসলে তারা প্রবেশ করে গিয়েছিলেন। একেবারে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি এসেছিলেন এবং তার সঙ্গে নিরাপত্তা প্রোটোকল যারা ছিল তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে এই যে জনতা তারা কিন্তু আসলে ভেতরে প্রবেশ করে যায়। সেজন্য মূলত আইন শৃঙ্খলা বাহিনীকে বেশ হিমশিম খেতে হয় তাদেরকে নিয়ন্ত্রণ করতে। আমরা দেখেছি এখানে আনসার সদস্যরা আসলে কাজ করছিলেন তাদেরকে নিয়ন্ত্রণ করতে, সেই দৃশ্যটি আসলে আমরা দেখেছিলাম। এবং এছাড়া আমরা দেখানোর চেষ্টা করছি এই যে জিয়াউর রহমানের যে সমাধিস্থল সেই সমাধিস্থলের একেবারে চতুর্পাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে কাজ করে যাচ্ছেন। তবে সেই কাজ কিছুটা ব্যাঘাত ঘটেছে। এখানে এই যে উচ্ছ্বসিত জনতা বা জনতার যে ঢল, সেই ঢল কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে স্বল্প কয়েকজন সদস্য এখানে কাজ করছেন সেই ঢল কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা দেখেছি কিছুক্ষণ আগে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তিনি কিন্তু এসেছিলেন এবং তিনি এসে এখানে তিনি যেমনটি বলেছেন যে জানুয়ারিতে ছাত্রদলের যেই কর্মসূচি ছিল ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেই কর্মসূচিও তারা স্থগিত করেছে এবং ইতিমধ্যেই তারা তাদের সব ধরনের কর্মসূচি তারা স্থগিত ঘোষণা করেছে। আমরা দেখেছি জনতার যে ভিড় সেই ভিড় কিছুটা সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ কাজ করছিলেন। তবে তাছাড়াও আমরা দেখেছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা তারা এখানে ইতিমধ্যেই এই যে সড়কটি রয়েছে যেটি জিয়া উদ্যানের প্রবেশের যে সড়ক বা প্রবেশদ্বার বলা চলে, সেই প্রবেশদ্বারে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতিমধ্যেই আসলে অবস্থান নিয়েছিল। তবে তাদেরকে সরিয়ে দিয়ে এখানে যারা জনতা তারা কিন্তু আসলে ভেতরে প্রবেশ করে যায় এবং ইতিমধ্যেও আমরা দেখছি এই যে জনতা সেই জনতাকে সরিয়ে দিতে কাজ করছে এখানে আনসারের যারা সদস্যরা, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইত্তেফাকে। এক প্রকার মাইকিং করতে হচ্ছে জনতাকে সরিয়ে দেওয়ার জন্য। নিরাপত্তা যে প্রোটোকল সেই প্রোটোকল কিন্তু আসলে ভেঙে তারা ভেতরে প্রবেশ করে যায়, যার ফলে বেশ ব্যাঘাত ঘটে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, সেটি আপনারা দেখেছেন। আনসার বা পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে ওই যে নিরাপত্তার বিষয়টির জন্য তারা আসলে কাজ করছেন এবং সার্বিক নিরাপত্তার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মূলত তারা এখানে কাজ করছিলেন। বিশেষ করে যে কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ যেন এখানে সৃষ্টি না হতে পারে সেজন্য তারা কাজ করছিলেন। যেহেতু আগামীকালকে এখানে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে বা তাকে সমাহিত করা হবে, সেই রাষ্ট্রীয় মর্যাদায় যেন কোনো প্রকার ব্যাঘাত না ঘটে সেজন্য মূলত আইন শৃঙ্খলা বাহিনীর এই কঠোর অবস্থান ছিল, সেটি আমরা দেখেছিলাম। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি এই যে এই এলাকায় পুরো এলাকা জুড়ে আসলে ড্রোন বা ফ্লাইং অবজেক্ট আসলে উড়ানো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং এখানে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়ার আগে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তারা শুধুমাত্র সুনির্দিষ্ট কোনো কারণ দেখাতে না পারলে তাদেরকে একেবারেই এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে কিছুক্ষণ আগে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এখানে আসেন তখন আসলে তারা এই যে নিরাপত্তা প্রোটোকল সেই নিরাপত্তা প্রোটোকলের কোনো তোয়াক্কা না করে ভেতরে প্রবেশ করে যায়, সেটি আমরা দেখেছি। এখানে উচ্ছ্বসিত যে জনতা তারা কিন্তু এখনও ভেতরে উপস্থিত রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তবে সেই নিয়ন্ত্রণ একেবারে আসলে সম্ভব হয়নি, সেটি আপনারা দেখছিলেন। দর্শক জানিয়ে রাখি বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী এবং তার এই যে মৃত্যু সেই মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই দেশের গণ্ডি পেরিয়েও বিদেশের বেশ কয়েকটি দেশ থেকে ইতিমধ্যে আসলে শোক প্রকাশ করা হয়েছে, সেটি আমরা দেখেছি। এবং তার যে শোক সেটি আমরা দেখেছি পাকিস্তান, ভারত সহ বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যে আসলে শোক জানানো হয়েছে রাষ্ট্রীয়ভাবে। এবং এছাড়াও আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আগামীকালকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন এই যে রাষ্ট্রীয় ছুটি সেই রাষ্ট্রীয় 3 দিনের শোক প্রকাশ এবং সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে এবং আমরা দেখেছি রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হবে বলে এখানে মন্ত্রিপরিষদের একটি
উপদেষ্টা পরিষদের একটি যে সভা, সেই সভার ভিতরে আসলে জানানো হয়েছে। এবং এই যে কবর বা যে স্থানে আসলে তাকে সমাহিত করা হবে, সেই স্থানে আপনারা দেখছেন কিছুক্ষণ পরপরই আসলে দলটির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, পাশাপাশি দলটির যারা উপস্থিত ব্যক্তিরা রয়েছে তারা কিন্তু কিছুক্ষণ পরপরই এখানে আসছে। তাদের সাথে আমরা যুক্ত হব। যার আকাঙ্ক্ষা বাংলাদেশ করার জন্য আমরা যুদ্ধ করেছি এত বছর, এবং ইনশাআল্লাহ আমরা তার স্বপ্নকে যেন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ কথা বলছিলেন এখানে মায়ের দাগ যে সংগঠনটি রয়েছে সেই সংগঠনের সংগঠক তুলি। তিনি বিএনপি থেকেও আসলে নমিনেশন পেয়েছেন, তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে সেটি আমরা দেখতে পেয়েছি। এবং এছাড়াও এখানে কিছুক্ষণ পরপরই আসলে বিএনপির স্থানীয় পাশাপাশি শীর্ষ নেতৃবৃন্দরা তারা উপস্থিত হচ্ছেন, সেটি আপনারা দেখেছেন। এবং এখন পর্যন্ত এই যে জিয়া উদ্যানের যে অবস্থা, সেটি কিছুটা বলা চলে একেবারেই স্বাভাবিক নয়। এখানে কিছুক্ষণ পরপরই জনতা তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে তারা সেই প্রবেশে বাধা উপেক্ষা করেই আসলে তারা ভেতরে প্রবেশ করে যাচ্ছেন, সেটি আমরা দেখেছি। বিশেষ করে এখানে কিছুক্ষণ পরপরই স্থানীয় যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসলে প্রবেশ করার চেষ্টা করছিলেন, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরিয়ে দিচ্ছেন। আপনারা দেখছেন জিয়া উদ্যানের সামনের যে দৃশ্যটি, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ ধরে জিয়া উদ্যান থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম জিয়া উদ্যানের সামনের যে পরিস্থিতি। এখন পর্যন্ত আসলে নেতাকর্মীরা ভেতরে প্রবেশের চেষ্টা করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। দর্শক, এই ছিল জিয়া উদ্যান থেকে সবশেষ।